আলিফ, আলিফ, কি হয়েছে জানো? আজকেও আমি আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। আর এই দেখো প্লিজ, এই পিরিজটা ভেঙে মেঝেতে পড়ে আছে। কে করছে এটা? নিশ্চয়ই রহিম চাচা করছে। রিল্যাক্স, একটু শান্ত হও। তুমি একটু বসো, তুমি সকাল থেকে অনেক টেনশন আছো। ঘরের জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, আর তুমি বলছো আমি টেনশন করছি। আলিফ, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি চুরি আর যা কিছু হচ্ছে সব রহিম চাচাই করছে। প্লিজ সুমাইয়া, তুমি প্রমাণ ছাড়া কাউকে নিয়ে এরকম বলতে পারো না। প্রমাণ মানে? এই যে এই পিসটা কিভাবে ভাঙছে? আমার হাত থেকে পড়ে না তোমার হাত থেকে পড়ে? আমার ভাইয়ের হাত থেকে পড়েও ভাঙে নাই। এই বাড়িতে আমরা তিনজন ছাড়া আর কেউ থাকে না, তাহলে আর কার হাত থেকে পড়ে ভাঙবে? রহিম চাচা। এই পিরিজটা রহিম চাচাই ভাঙছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ব্যাপার সন্দেহ করছো। তুমি কি একটাবারও চাচাকে ডেকে জিজ্ঞেস করছো? জিজ্ঞাসা করলেই কি ওরা কখনো চোর বলে মানবে? হ্যাঁ, ওদের চেহারাই বলে দেয়। সুমাইয়া, এসব কেমন কথা বলছো তুমি? তুমি কি এখন মানুষকে শ্রেণী দিয়ে বিচার করছো? আমি বাস্তবেই দেখছি রহিম চাচা আমাদের বাড়িতে কাজ করতে আসে, কিন্তু চোখে চোখ রাখে না, কিছু একটা তো অন্তত লুকায়। কি আজব কথা! এটা তো একটা মানুষের লাজও হইতে পারে নাকি? একটা মানুষকে সন্দেহ করার আগে অন্তত একটা ব্যাপার তো ভাববা, যেই মানুষটা আমাদের পুরো ঘরটা সামলাচ্ছে সে এমন কাজ কেন করবে? আরে বাবা, তুমি বুঝতেছো না কেন? তবুও উনি কি আমাদের জিনিসপত্র নিতে পারে না? আপু আসলে ঘড়িটা না। তাই তুই যা এখান থেকে। এমনি আমার মাথা গরম আছে, বিরক্ত করিস না, যা এখান থেকে। ও কিছু বলতে চাইছিল। আলিফ, আমি কি এখন ওর কথা শুনে ডিসিশন নিব? এই বাড়ির দায়িত্ব আমার, সব খেয়াল আমাকেই রাখতে হবে। সুমাইয়া, ঠিক আছে, দায়িত্ব এটা তোমার, কিন্তু দায়িত্ব মানে অবিচার নয়। তুমি সবকিছু আগে ক্লিয়ার করো, সবাইকে ডাকো। এই রহিম চাচা, রহিম চাচা, ও রহিম চাচা। আম্মা ডাকছিলেন? এই, আপনি কি আমার ঘড়ি চুরি করেছেন? কি বলেন আম্মা? আমি এই পিরিজটা তুমি ভেঙেছো? আমি ভাঙি নাই আম্মা। তাহলে কে? আম্মা এই আপনার আপনার ভাই ওই তন্ময়। এই দেখো, তামাশা না করে সত্যি কথা বলো। সুমাইয়া, এবার কিন্তু তুমি সত্যি অযৌক্তিক আচরণ করছো। কাউকে এভাবে অপমান করা একদমই ঠিক না। খালি তুমি এসব কি বলছো? আমি অপমান করতেছি? উনি অপমান করতেছে। উনি আমার ঘড়ি চুরি করছে, এই পিরিজ ভাঙছে, এখন আবার আমার ভাইকে দোষারোপ করতেছে। তুমি কি সত্যিটা জানতে চাইছো? মানে? মানে আমি বলছি। তন্ময়, জি ভাইয়া। তোমার বোনকে সত্যিটা বলো। আপা আমি সত্যি বলবো, ভয় পাচ্ছি। আই তুই বল, কি বলবি? আপা আসলে আমি খেলতে যাওয়ার সময় ঘড়িটা পরে বের হয়েছিলাম। খেলার সময় ঘড়িতে বল লেগে ঘড়িটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আমি আনতাছি। এই যে ঘড়ি। তুই? হ, আর পিরিজটাও আমার হাত থেকে পুরো ভেঙে গেছিল। তোমারে কি বলবো, আমি আসলে খুব ভয় পেতেছিলাম। কি সুমাইয়া, তোমার গলার টোন এখন কোথায়? তখন থেকে একই কথা বলছিলাম। আসলে ব্যাপারটা কোথায় জানো? কখনো কখনো আমরা যেই মানুষটাকে অনেক ছোট করে দেখি, সেই মানুষটাই অনেক বড় হয়ে দাঁড়ায়। আমি ভুল করেছি, ভীষণ ভুল করেছি। রহিম চাচা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অপমান করছি, অকারণে দোষ দিছি। আম্মা এই কি যে কন, আমি তো আম্মা আপনার এই ঘরে আমার নিজের ঘরই মনে করি। আর ওই যে তন্ময় ছোট মানুষ, অভিযোগ দেয় কিন্তু কষ্ট নেই না আম্মা। তুমি মানুষটা, আমি যাকে অবজ্ঞা করেছি, প্রথমবার এই মানুষটাকে আমি মানুষ হিসাবে দেখলাম। আম্মা মানুষটা মানুষ হিসেবে দেখলেই চলবো,
কাজের মানুষ, এই মানুষ এই মানুষ, এগুলা ভাবার কি দরকার? আজ বুঝলাম, যে মানুষটা আমাদের ঘর পরিষ্কার করে সেই মানুষটা আমাদের অমানবিক আচরণের ভারও বইতে থাকে। আমরা চোখে দেখি কাজের হাত, মানুষটাকে দেখি না। আজকে যা ঘটলো, আমার চোখ খুলে গেছে। আজকে থেকে আপনি এ বাড়ির কাজের লোক না, আজকে থেকে আপনি আমাদের পরিবারের একজন।